হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ভাইয়াপুরা অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। আমরা নতুন একটা জার্নি শুরু করতে যাচ্ছি। সেই জার্নিটা হচ্ছে কি হায়ার ম্যাথ। হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার তোমাদের ভাইয়া কথাই দিছে। তো সুন্দরভাবে তোমাদের ভাইয়া কি করবে, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারটা সুন্দরভাবে কভার করে দিবে। তো আমরা হায়ার ম্যাথ তোমার বেসিক্যালি তোমার সেকেন্ড পেপারটা শুরু করতে যাচ্ছি। সেকেন্ড পেপার আমরা তোমার কি এলোমেলোভাবেই আমরা শুরু করব। এলোমেলো ভাবে অধ্যায়গুলো শুরু করার একটা রিজন হচ্ছে যে তোমার পদার্থবিজ্ঞানের সাথে তোমার কি একটা অধ্যায় সম্পর্কযুক্ত। যে যদি যদি ফিজিক্স আমি পড়াইতেছি, যেহেতু ফিজিক্সের সাথে তোমার হচ্ছে কি হায়ার ম্যাথটাও যেন একসঙ্গে কভার হয় অল্প সময়ের মধ্যে, ওই টাইপ অনুযায়ী আমি পড়াবো, ঠিক আছে? তো আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8 আমরা স্থিতিবিদ্যা আমরা কি করতে মানে তোমার হচ্ছে কি বেসিক্যালি আমরা শুরু করতে যাচ্ছি। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করবা, ক্লাসটা মনোযোগ সহকারে করবা। আর নোট আমাদের পার্সোনাল ব্যাসে প্রোভাইড করা হবে। তো ওই নোটটা দেখে দেখে তোমরা কি করবা, এই তোমার হচ্ছে চ্যাপ্টারটা সুন্দরভাবে শেষ করে দিবা, ঠিক আছে? তো তোমার হচ্ছে কি এইচপিসি অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেকে স্বাগতম, ঠিক আছে? তো আমরা তোমার সেই এই স্থিতিবিদ্যায় তোমার ফিজিক্সের একটা তোমার হচ্ছে অধ্যায় আছে। তো এই অধ্যায়টা এখান থেকে তুমি কভার আপ করে নিলে ফিজিক্সের ওই অধ্যায়টা তোমার 50% তোমার শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে তোমার সুন্দরভাবে পড়বো। আবার এই অধ্যায়ের সঙ্গে তোমার হচ্ছে ভেক্টরের অধ্যায়টা মিল আছে। তো আমি ফার্স্টলি তোমার এই অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। তো শুরু করার আগে আমি সুন্দরভাবে অল্প একটু তোমার হচ্ছে কি বক করে নিই, তোমাদের বেসিকটা অল্প একটু ক্লিয়ার করে নিই, তারপর আমরা ম্যাথে চলে আসবো, ঠিক আছে? আমরা হায়ার ম্যাথটা একটু তোমার হচ্ছে কি কষ্ট করে একটু মানে তোমার হচ্ছে কি অনেকক্ষণ করে করবো, অনেকক্ষণ ধরে করবো, কারণ তোমাদের সময় নেই। অল্প একটু সময় আছে, অল্প একটু সময়ের মধ্যে তোমাদের সবগুলো কভার করে দিতে হবে। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে ক্লাসটা করে নিবা এবং যতটুকু আমি লিখতে পারি সব লিখবা, ঠিক আছে? তো আমরা তোমার হচ্ছে কি মানে আমরা ভেক্টর অধ্যায়ে পড়ছিলাম যে ভেক্টরে তোমার হচ্ছে দিক, উপাংশ, লম্বাংশ, তারপর হচ্ছে গ্রাডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স, এগুলো সম্পর্কে আলোচনা করছিলাম। তো এই স্থিতিবিদ্যায় আমরা এই ভেক্টরে তোমার কি লব্ধির মান সম্পর্কে অল্প একটু তোমার কি ধারণা নেব। এখান থেকে তোমার ওভারঅল কোশ্চেন চলে আসে। তারপর তোমার দিক সম্পর্কে আলোচনা করব এবং অন্তর্গত কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা তোমার কি আলোচনা করব। এই তোমার স্থিতিবিদ্যা ঢোকার আগে হ্যাঁ তো আমরা অল্প একটু বেসিক কভার করে নিই, ঠিক আছে? তো বেসিকটা হচ্ছে তোমার এইটা, যে আমরা পড়ছিলাম তোমার কি পড়ছিলাম দেখো, এখানে আমরা পড়ছিলাম যে তোমার কি আমরা ভেক্টর অধ্যায়ে পড়ছিলাম যে তোমার কি লব্ধি সমান আমরা একটা সূত্র জানছিলাম। লব্ধি সমান আমরা সূত্র একটা কি জানছিলাম ভাইয়া পুরা, আর ইকুয়াল তোমার কি লেখা যায়, তোমার রুট ওভার তোমার কি লেখা যায়, পি স্কোয়ার, অর্থাৎ একটা লব্ধি বলের মান আর একটা কি কিউ স্কোয়ার প্লাস তোমার কি 2 পি কিউ তোমার কি হতে পারে, কস তোমার কি আলফা হতে পারে। তাহলে এখানে সাইন আলফা হবে না, কস আলফা হতে পারে। হ্যাঁ, তারপর আমরা দেখছিলাম যে তোমার কি মানে এই তোমার কি লব্ধির মানটা আমরা সুন্দরভাবে কভার করে নিলাম। তারপর তোমার আবার এখন আমরা কি সুন্দরভাবে দেখবো যে তোমার কি লব্ধির তোমার দিককে কিভাবে প্রকাশ করা যায়, যে লব্ধির ঠিক আমার তোমার থেকে নতুন নতুন তো ক্লাস নেওয়া, এবং তোমার স্মার্ট বোর্ডটা একটু পুরো তোমার থেকে নতুন হয়ে গেছে। তো আগে যে স্মার্ট বোর্ডটা আমি লিখতাম ওটা স্মার্ট বোর্ড একটু পেনটা একটু অনেক ছিল। তো জানোই তো যে নতুন নতুন অল্প একটু হাতের লেখা একটু খারাপ হতে পারে। তো আমরা সুন্দরভাবে কি করবো, কষ্ট করে আমরা সুন্দরভাবে আমরা ধরে নেবো, ঠিক আছে? যে লব্ধির মান লব্ধির দিক যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে তোমার দিককে তোমার থিটা দ্বারা প্রকাশ করা হয়, যেখানে তোমার ট্যান ইনভার্স কি বলা হয়, অর্থাৎ তোমার কিউ তোমার কি সাইন আলফা কি হতে পারে, কিউ সাইন আলফা হতে পারে। তারপর তোমার হচ্ছে পি প্লাস কিউ তোমার হচ্ছে কি কস আলফা হতে পারে। তো এই 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 তোমার হচ্ছে এই দুটা বেসিক্যালি এই দুটা সূত্র, ঠিক আছে না? এই দুটা সূত্র নিয়ে আমরা কি এই যে কনসেপ্ট ওয়ানে আমরা ক্লিয়ার করবো। তো লব্ধির মান, দিক এবং অন্তর্গত কোণ সম্পর্কে আলোচনা করবো। আমরা আগেই আমরা পড়ছিলাম যে ভেক্টর অধ্যায়ে আমরা যখন পড়াশোনা করছিলাম তখন এসব সম্পর্কে জানছিলাম যে তোমার ভেক্টর তোমার কি মানে যদি আমরা একটা ত্রিভুজ নেই, সেই ত্রিভুজের মধ্যে তোমার কি মানে তোমার যদি আমরা এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে তোমার একটা 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 বিন্দুর দিক, আর একটা বিন্দু আর অন্য একটা বিন্দুর দিক হচ্ছে তোমার এই, এবং সেটা যদি তোমার কি তোমার লম্ব বরাবর যদি তোমার উপাংশ যদি কল্পনা করে থাকি, তাহলে সেটা লব্ধি তোমার কি এই বরাবর চলে যাবে, ঠিক আছে না? তো লব্ধিকে তোমার কি এই বরাবর লব্ধিকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে ভেক্টর চিহ্ন। আর এই তোমার ও বি বরাবর ক্রিয়া করবে তোমার কি কিউ বিন্দু ভেক্টর ক্রিয়া করবে, এবং ও এ বরাবর ক্রিয়া করবে তোমার কি পি কিউ, এবং সেখানে তোমার যে কোণ উৎপাদন করবে সেটা তোমার আলফার কোণ, এবং এই থিটাতে আমরা যে কোণ নিব সেই সেই কোণের সাপেক্ষে যে তোমার কি তোমার বলটা থাকবে, সেই বলটা সবসময় কি সিঙ্গেল হবে। সেই তার পরিপ্রেক্ষিতে আমরা লিখতে পারি যে তোমার কি কিউ তোমার কি তোমার সাইন আলফা, তারপর কোন কোণের সাপেক্ষে আমরা নিয়েছি, যে তোমার পি কোণের সাপেক্ষে আমরা নিয়েছি বা পি বাহুর সাপেক্ষে নিয়েছি, তো পিটা থাকবে সিঙ্গেল, আর তোমার কি আর বাকিগুলো থাকবে মিঙ্গেল। তো কিউ তোমার কি কস তোমার কি আলফা হতে পারে। তো এই যে তোমার থিটা ইকুয়াল তোমার কি ট্যান ইনভার্স, এই সূত্রটাকে বোঝানো হয়ে থাকে। তো এই সূত্রটা আমরা এখান থেকে বেসিক্যালি মানে পাইলাম, ঠিক আছে? আমি আবার যখন ভিক্টর অধ্যায়টা তোমাদের পড়াই দেবো তখন ওখানে সুন্দরভাবে তোমাদেরকে বেসিক ক্লিয়ার করে দেবো। এখান থেকে জাস্ট খালি এই টপিকটা এই দুটো টপিক তুমি সুন্দরভাবে কি করবা, মুখস্থ করে নিবা। তার আগে আমি এখানে তোমার অল্প একটু তোমার শিখিয়েছি, আমরা থিটা পড়লাম না, যে থিটা তোমার 90 ডিগ্রি মান কত,
তারপর থিটা তোমার হচ্ছে কি 45 ডিগ্রি মান কত, তারপর তোমার হচ্ছে কি থিটা তোমার হচ্ছে কি 180 ডিগ্রি মান কত, এগুলো তোমাকে জানতে হবে। সেটা সাইনের ক্ষেত্রে কীরকম এবং কসের ক্ষেত্রে তোমার কীরকম, এই দুটো সম্পর্কে তোমার জানতে হবে। কেননা বেসিক্যালি এই তোমার এই অধ্যায়গুলোতে তোমার এই দুইটার মান বেশি করে লাগে। তো ভাইয়ের সঙ্গে অল্প একটু কী করবো আমরা তোমার ত্রিকোণমিতির তোমার হচ্ছে কি সূত্রগুলো আরও একবার সুন্দরভাবে আমরা রিভিশন দেবো এবং ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কী করবো নোট ডাউন করে নেবো। ঠিক আছে, তো আমি এতটুকু আগে মুছাই নিই তোমাদের সুবিধার জন্য, এতটুকু আমরা মুছাই নিই আগে, দেন আমরা কি শুরু করতে যাচ্ছি। ঠিক আছে না, তো ত্রিকোণমিতি তোমার এই হায়ার ম্যাথে তোমার বেসিক্যালি তোমার প্র্যাকটিস ইউজফুল করতে হবে। কেন প্র্যাকটিস তুমি যদি করো তাহলে হায়ার ম্যাথে তোমাকে কেউ ঠকাইতে পারবে না। আর হায়ার ম্যাথ সবসময় রিভিশন দিবা, যে কোনো দুটো সাবজেক্ট, অর্থাৎ দিনে কম তোমার যদি নাও পড়ো কমপক্ষে 3টা সাবজেক্ট তোমার মানে তোমার রিভিশন দিতে হবে। একটা হায়ার ম্যাথ, একটা তোমার হচ্ছে কি গণিত, সরি একটা ইংলিশ, আর একটা তোমার হচ্ছে কি ফিজিক্স। তো ফিজিক্সটা সুন্দরভাবে কভার করবো। তো আমরা এখন কি ত্রিকোণমিতির কতগুলো আমরা কি ত্রিকোণমিতির কতগুলো আমরা সূত্র সম্পর্কে জানবো, তারপর আমরা অধ্যায় আমরা প্রবেশ করবো ত্রিকোণমিতি। ঠিক আছে না, তো ত্রিকোণমিতির আমরা কতগুলো আমরা কি সূত্র সম্পর্কে আলোচনা করব। তো ভাইয়া বলে তোমরা সূত্র এই সম্পর্কে তোমরা জানোই, তো আমি অল্প একটু তোমাদের অল্প একটু তোমার কি বক করিনি। যে তোমার সূত্র আমরা জানছিলাম যে তোমার কি সাইন থিটা সমান কি লেখা যায়, সাইন থিটা সমান 1/কোসেক থিটা লেখা যায়, কোসেক থিটা। অপরদিকে তোমার কোসেক থিটা সমান কি লেখা যায়, কোসেক থিটা ইকুয়াল 1/সাইন থিটা লেখা যায়। তারপর চলে আসলাম যে তোমার হচ্ছে কি চলে আসলাম যে তোমার হচ্ছে কি ট্যান থিটা সমান কি লেখা যায়, ট্যান থিটা সমান লেখা যায় 1/কট থিটা, এগুলো লাগবে। আবার তোমার হচ্ছে কি কট থিটা সমান লেখা যায় 1/ কি লেখা যায়, ট্যান থিটা লেখা যায়। তারপর আরও একটা আছে তোমার হচ্ছে কি মানে সেক থিটা সমান কি লেখা যায়, সেক থিটা সমান লেখা যায় তোমার 1/কস থিটা। আবার কস থিটা সমান লেখা যায় 1/সাইন থিটা। এগুলো আমরা জানলাম, এগুলো আমরা রিভিশন দিলাম। তারপর আমরা কি আরেকটা পার্টে চলে আসি। আরেকটা পার্ট বলতে আমরা আরেকটা পার্টে চলে আসবো। ঠিক আছে, যে আরও কতগুলো সূত্র দেওয়া আছে। কোন কোন সূত্র দেওয়া আছে ভাই পরে দেখো তো। অর্থাৎ আমরা জানছিলাম যে তোমার হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তারপর আবার জানছিলাম যে তোমার হচ্ছে কি সেক স্কোয়ার থিটা। এগুলো তোমার এমনিতে রিভিশন দিয়ে দিচ্ছি, কেননা ব্রেনটা তোমার ফ্রেশ হোক। যে টেন থিটা ইকুয়াল 1। তারপর আবার জানছিলাম যে তোমার কি জানছিলাম যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস সরি এখানে আসবে কট। তো কোসেকের সাথে কার সম্পর্ক, কটের সম্পর্ক, যে কট থিটা। এগুলো আমরা কি সুন্দরভাবে জানবো। এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের আরেকটু মনে রাখতে হবে। কোন পার্টটা মনে রাখতে হবে, এই পার্টটা আমাদের মনে রাখতে হবে যে তোমার এই যে আমরা পড়েছিলাম যে তোমার 0 ডিগ্রির ক্ষেত্রে কত, এত ডিগ্রির ক্ষেত্রে কত, এত ডিগ্রির ক্ষেত্রে কত, যে সাইন থিটা এর ক্ষেত্রে থিটা এর মানগুলো সম্পর্কে আমরা কি করব, অল্প একটু ধারণা নেব। আমরা ধারণা নেব, ঠিক আছে না। তো ওই মানগুলো কি কি হতে পারে চলো তো আমরা দেখি। এই মানগুলো তোমার বেসিক্যালি তোমার কোন টাইপের হতে পারে আমরা সুন্দরভাবে পড়বো। তোমার সাইন তোমার 0 ডিগ্রি মান হচ্ছে কি 0। তারপর সাইন 30 ডিগ্রি মান কি 1/2। তারপর সাইন 50 ডিগ্রি মান 1/√2। তারপর এদিকে চলে আসি যে তোমার সাইন তোমার 60 ডিগ্রি মান হচ্ছে তোমার কি √3/2। তারপর সাইন হচ্ছে 90 ডিগ্রি মান হচ্ছে কত হবে ভাইয়া পুরা 1 হবে। ঠিক আছে, তো এই সাইনের ক্ষেত্রে আমরা জানলাম। এখন আমরা কি কসের ক্ষেত্রে জানবো, কেননা কস তোমার সাইন এবং কসটাই তোমার এই তোমার মেন পরীক্ষায় ওভারঅল অনেক অনেক বেশি বেশি লাগবে। যে এগুলা সবগুলো উঠাই নিবা, তোমার যতটুকু কনসেপ্ট তোমার দরকার পড়ে ততটুকু আমার সঙ্গে উঠাই নিবা। যে কস এর থিটা এর মান ধারণা, তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আমরা উঠাই নেব। ঠিক আছে, তো আমরা চলে আসি কি কি ধারণা হতে পারে। আমরা চলে নেই যে তোমার কস তোমার 0 ডিগ্রি মান কত, √3 সরি কস 0 ডিগ্রি মান হবে 1। তো সাইনের অপোজিটটা চলে আসবে যে 1। তারপর চলে আসলাম যে কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তারপর চলে আসলাম যে তোমার হচ্ছে কি কস
50 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তারপর এদিকে চলে আসি, যেহেতু মান হচ্ছে cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, এবং লাস্টে cos 90 ডিগ্রি মান হচ্ছে ভাইয়া পুরা কত 0। ঠিক আছে, তো এই তোমার এই যে যতগুলো আমরা এই টপিকটা সম্পর্কে আলোচনা করলাম ততটুকু তোমাদের লাগবে। ঠিক আছে, তো আমরা এখন নেক্সট টপিক আমরা চলে যাই। নেক্সট টপিক থেকে তোমরা এতটুকুই জানবা, আমি আবার রিভিশন দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। নেক্সট টপিক থেকে এতটুকুই জানবা যে তোমার হচ্ছে কি, যেখানে লব্ধি তোমার হচ্ছে কি আর স্কোয়ার সমান লেখা যায় তোমার হচ্ছে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস তোমার হচ্ছে কি 2p/q cos আলফা। তারপর এখান থেকে তোমার হচ্ছে মানের দিকটা জানবা, যে ট্যান ইনভার্স না থিটা ইকুয়াল ট্যান ইনভার্স, উপরে তোমার থাকবে কি তোমার হচ্ছে কি কিউ সাইন আলফা, আর নিচে থাকবে পি প্লাস কিউ কস আলফা। এই দুইটা সম্পর্কে আজকে আমরা সুন্দরভাবে কি টাইপ ওয়াইজ আমরা কনসেপ্ট তোমার হচ্ছে কি ক্লিয়ার করে দেবো, কনসেপ্ট এবং প্লাস টাইপ সুন্দরভাবে আমরা কি করব, টাইপ 1 আমরা সুন্দরভাবে কমপ্লিট করে দেবো, কি কমপ্লিট করব ভাইয়ের সঙ্গে। তো নোটটা আমি সুন্দরভাবে সাবমিট করে দেবো। আমরা কথা না বলে আমরা কি এখন মেইন টপিকে আমরা চলে আসি। দেখো এখানে তোমার হচ্ছে কি এই তোমার কোশ্চেনটা তোমার তোমার ওভারঅল কি তোমার তোমার বরিশাল বোর্ড কোশ্চেন তোমার হচ্ছে 21 সালে চলে আসছিল, এবং কি রাজশাহী বোর্ড কোশ্চেন একদম 2019 সালে চলে আসছিল। তো এই যে তোমার এই ম্যাথগুলো তোমার আমরা তোমার হচ্ছে বেসিক্যালি করবো কেতাবুদ্দিন স্যারের বইটা নিয়ে করব, অক্ষরপত্র নিয়ে করব, এবং রূপন্তীর প্রকাশনী নিয়ে করব। তিনটা বই নিয়ে আমরা কম্বিনেশন করে আমরা কোশ্চেনগুলো সলভ করব। তো ভাইয়ের সঙ্গে ফুললি অ্যাটেন্টিভলি সুন্দরভাবে ক্লাসগুলো করে নিবা। আমরা চলে আসি, এখানে কি বলছে দেখো তো ভাইয়া পড়া, এখানে তোমার ম্যাথটা কি বলছে, ম্যাথটা আমরা সুন্দরভাবে পড়বো। যে ম্যাথটা কি বলছে, কোনো বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণ ক্রিয়ারত একই মানের কি বলছে, একই মানের দুটি বল, হ্যাঁ, লব্ধি তোমার হচ্ছে কি 4 নিউটন হলে বলদ্বয়ের তোমার হচ্ছে কি বলদ্বয়ের নির্ণয় করতে বলছে। আর এখানে বলছে কোনো বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত একই মানের দুইটি বলের লব্ধি এত হলে বলদ্বয় তোমার নির্ণয় করতে বলছে। তাহলে এখন আমরা কি করব, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সলভ করে নেব। ঠিক আছে, তো আমরা সলিউশনটা আমরা সুন্দরভাবে করে নিই। এখানে আমরা সুন্দরভাবে এখানে দেবো সলিউশন। ঠিক আছে, সলিউশন টাইপ 1। তো আমরা সলিউশনের দিকে আমরা কি চলে যাই। এখানে বলছে দেখো তোমার কোনো একটি বিন্দুতে পরস্পর এত ডিগ্রি, আমরা এখানে দেখো তো আমরা আমরা তোমার জানি নেই যে আমরা তোমার জানছিলাম যে তোমার আমরা জানি আমরা জানি খালিটা অল্প একটু বাড়াই নেই তোমাদের সুবিধার জন্য। আমরা জানি লব্ধি আর ইকুয়াল তোমার রুট ওভার, হ্যাঁ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। ঠিক আছে, যেখানে পি হচ্ছে প্রথম বস্তুর প্রকৃত বলের মান, প্রকৃত বলের মান, কিউটা হচ্ছে দ্বিতীয় বস্তুর প্রকৃত বলের মান, আর এই যে তোমার হচ্ছে আলফাটা হচ্ছে মধ্যবর্তীয় কোণের মানকে বোঝায়, মধ্যবর্তীয় কোণের মানকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এতটুকু ক্লিয়ার করে নিলাম। এগুলো আমরা সুন্দরভাবে আমরা আগে আমি লিখে দিলাম না, এখান থেকে লিখে দিলাম, এখান থেকে আমরা করে নেব। তো এখানে তোমার কি বলছে, তোমার এখানে বলছে এতটুকুই। তো আমি সুন্দরভাবে আগে তোমার কি এগুলো যদি তোমার প্রয়োজন পড়ে তাহলে উঠাই নিবা, আর যদি প্রয়োজন না পড়ে তাহলে এমনিতে আমি লিখে দিলাম, এখান থেকে তোমার কি কনসেপ্টটা ক্লিয়ার করে নিলে হবে। এখন আমরা ম্যাথে চলে যাব, ডিরেক্ট আমরা কি করব, ম্যাথে চলে যাব। তো আমি আগে মুছাই নিই। তো চলো ম্যাথটা আমরা আমরা সুন্দরভাবে কি করব, এখন সলিউশন করে নেব। ম্যাথটা আমাদের সলিউশন করে নিতে হবে। যে এখানে 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 তোমার দেওয়া আছে, আমরা শুনতে পাই দেবো যে দেওয়া আছে
ম্যাথে দেওয়া আছে তোমার কি দেওয়া আছে যে মধ্যবর্তীয়, লেখো যে মধ্যবর্তীয় কোণের মান, মধ্যবর্তীয় কোণের মান কত ভাইয়া আপুরা? কোণের মান আলফা ইকুয়াল কত? 120 ডিগ্রি দেওয়া আছে। তো 120 ডিগ্রি সুন্দরভাবে এখানে লিখবো আমরা 120 ডিগ্রি। তারপর এখানে বলছে তোমার হচ্ছে কি কোন বিন্দুতে পরস্পর কোণে কি হতো একই মানের দুইটি বলের লব্ধি। তো লব্ধির মান এখানে দেওয়া আছে। হ্যাঁ, যে তোমার একই মানের দুটো বলের লব্ধির মান লব্ধি আর ইকুয়াল দেওয়া আছে কত ভাইয়া পুরা? 4 নিউটন দেওয়া আছে। তো 4 নিউটন। এখন কিসের মান বের করতে বলছে? তোমার একই মানের বল যদি তোমার পি ইকুয়াল পি এবং কিউ ইকুয়াল যদি পি হয়, তবে আমরা জানি দেখো জানি সামান্তরিকের ক্ষেত্রে লব্ধির মান আর হলে আর ইকুয়াল লেখা যায় এটা। তো সূত্রটা আমরা সুন্দরভাবে লিখবো যে পি স্কোয়ার কিউ স্কোয়ার, হ্যাঁ, 2 পি কিউ কস তোমার আলফা। এখানে তোমার শর্ত সাপেক্ষে বলছে যে এখানে তোমার হারের মান দেওয়া আছে তোমার 4 নিউটন, ঠিক আছে না? পি সমান পি হতে পারে অথবা কিউ সমান পি হতে পারে। তো সুন্দরভাবে মানটা বসে দিলে হয়ে যাবে। এবং সেখানে আলফার মান দেওয়া আছে 120 ডিগ্রি। এতটুকু তথ্য দেওয়া আছে। তো মানটা এখন সুন্দরভাবে আমরা বসাবো। যে এখানে বা দেবো, বা দিয়ে লিখবো যে এখানে তোমার দেখো আর এর মান কত দেওয়া আছে? 4 নিউটন দেওয়া আছে। তো বসাবো। তারপর এখানে পি এর মানটাই বসাই যে পি স্কোয়ার কিউ কিউ অর্থাৎ আমরা জানি না পি ইকুয়াল পি অথবা কিউ এর সমান পি হতে পারে। তো পি আমরা বসাই। পি এর বদলে বি বসাবো 2 পি কস আলফার মান কত ডিগ্রি? 120 ডিগ্রি। বসাবো। তারপর ক্যালকুলেশন করবো। এখানে স্কোয়ারটা আসবে না, বেসিক্যালি এখানে স্কোয়ারটা আসবে না, এখন স্কোয়ারটা আসবে না। তো পরে দিই যে তোমার 4 নিউটনের থাকলো। তারপর রুট ওভার দাও। এখানে তোমার একটা পি দুইটা পি, তো 2 পি স্কোয়ার। তারপর এখানে 2 পি স্কোয়ার কস তোমার যে 120 ডিগ্রি মান হচ্ছে 1/2, ঠিক আছে? তারপর আমরা চলে আসি, তারপর বাইরে চলে আসি। এখানে 4 নিউটন দেওয়া আছে। তো সুন্দরভাবে কী করবো আমরা? কাটাকাটি করা যায়। তো তোমার 2 পি স্কোয়ার প্লাস এই টু কাটা, তো সুন্দরভাবে একটা মাইনাস থাকে। তো এই যে এখানে মাইনাসটা আমরা ব্র্যাকেটে রাখবো, পিটা এখানে রাখো, মাইনাসটা এদিকে রাখো। তো এটাকে এইভাবে লেখা যায় যে 2 পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখান থেকে দুইটা থেকে একটা পি বাদ দিলে কত পাওয়া যায়? পি স্কোয়ার পাওয়া যায়। তো এটাকে আবার এভাবে লেখা যায়। তো সুতরাং অতএব তোমার পি ইকুয়াল 4 নিউটন আসবে। তো এটা আছে দিস ইজ অ্যান্সার। তো কতটা হচ্ছে? তো তোমার হচ্ছে কি প্রত্যেকটি বলের মান, প্রত্যেকটি বলের মান এটা হবে। তো এটা আছে অ্যান্সার। তো আমরা এই তোমার হচ্ছে কি বোর্ড কোশ্চেনটা সলভ করে নিলাম, যে বরিশাল বোর্ড কোশ্চেন 2021 এবং 2019 সালের বোর্ড কোশ্চেনটা সলভ করে নিলাম। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে যতটুকু আমি বোর্ড কোশ্চেন সলভ করে দিছি সুন্দরভাবে অতটুকু তোমার হচ্ছে কি খাতায় নোট ডাউন করে নিতে হয়ে যাবে। আমি কিন্তু আবার দেখবো, ঠিক আছে না? নোট ডাউন আমাদের গ্রুপে দিলে আমি তখন দেখবো, ঠিক আছে? তারপর আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেনটা আমার কি বলছে দেখো তো। নেক্সট কোশ্চেনটা উপযুক্ত পড়তে হবে। নেক্সট কোশ্চেনটা তোমার কি বলছে দেখো। এখানে বলছে তোমার এস এর মান দুটি সমান বল পরস্পর, এস এর মানের দুইটি সমান বল পরস্পর কত ডিগ্রি কোণে? 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত হলে এদের লব্ধি বল নির্ণয় করো। যেটা কোথায় কোথায় আসছিল দেখো। এটা তোমার হচ্ছে কি, এটা তোমার রাজশাহী তোমার হচ্ছে কি বোর্ড কোশ্চেন তোমার 2021 সালে আসছিল, দিনাজপুরে তোমার 21 সালে আসছিল এবং সিলেট বোর্ড কোশ্চেনে 2019 সালে আসছিল। তো অনেক অনেক ইম্পর্টেন্ট। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে এখন কী করবো? ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে এখন আমরা কি সলিউশনটা করে নেব, ঠিক আছে? তো চলো, এখানে বলছে তোমার হচ্ছে কি এস এর মানে দুইটি সমান বল, তাহলে তোমার হচ্ছে কি পি ইকুয়াল
আর কিউ ইকুয়াল তোমার হচ্ছে কি মানে এস, এটা হতে পারে দুটি সমান বল বলছে যেহেতু। তারপর এখানে কি বলছে দেখো, অল্প একটু হালকা পাতলা করে নিই, যে থিটার মান দেওয়া আছে তোমার হচ্ছে কি 120 ডিগ্রি দেওয়া আছে। তাহলে কিসের মান বের করতে বলছে, লব্ধি মান নির্ণয় করতে বলছে। তাহলে আর এর মান আমরা নির্ণয় করবো, অনায়াসে আমরা কি করতে পারবো, বের করতে পারবো। তো চলো আমরা সলিউশনে চলে যাই, সলিউশন চলে আসি। সলিউশন এখানে কি দিয়েছে বলো তো দেখি। এখানে আমরা সুন্দরভাবে কি করবো, আমরা সুন্দরভাবে হুম করে নেব, যে তোমার দেওয়া আছে, দেওয়া আছে, দেখো দেওয়া আছে তোমার একই বলে লব্ধির মান এর সাপেক্ষে প্রযুক্ত বল, প্রযুক্ত বল পি ইকুয়াল কিউ ইকুয়াল হ্যাঁ এস ধরা যায়। তো এই শর্ত সাপেক্ষে আমরা এটা ধরবো, ঠিক আছে। এবং এবং মধ্যবর্তী কোণের মান, মধ্যবর্তী কোণ এটা ইকুয়াল কত ডিগ্রি ভাই আপু দেওয়া আছে এখানে 120 ডিগ্রি দেওয়া আছে। তো 120 ডিগ্রি আমরা সুন্দরভাবে এখানে বসাবো, যে 120 ডিগ্রি অব্দি এর মান আর সমান 8। তো আমরা জানি, আমরা আমার লেখা প্রচুর পরিমাণে একদম খারাপ হইতেছে, তোমরা নিজ দায়িত্বে ধরে নিবা ভাইয়া, পুরা নতুন নতুন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যা আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে লব্ধি আর হলে, ঠিক আছে। তারপর এখানে কি লেখা যায়, যে আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ, টু পি কিউ প্লাস আলফা হতে পারে। যেখানে পিটা আমরা কি ধরবো, পিটাকে আমরা সোজাসুজি ডিরেক্ট এস ধরবো, তারপর কিউটাকে আমরা এস ধরবো, তারপর টু কিউ এর পরিবর্তে এস, কিউ এর পরিবর্তে এস, তারপর কস কত ডিগ্রি মান 120 ডিগ্রি মান আমরা সুন্দরভাবে এখানে বসাই দেবো। তারপর নিচে আমরা সুন্দরভাবে কী করবো, বা লেখো, বা লিখি আর লেখো, আর লিখে চলে আসো। এস এখানে কয়টা চলে আসে, একটা একটা দুইটা, টু এক্স এস স্কোয়ার, টু এক্স আবার এস স্কোয়ার, ঠিক আছে না। তারপর কস তোমার হচ্ছে কি 120 ডিগ্রি মান হচ্ছে হাফ, এখানে এতটুকু রাখলাম। তারপর এখান থেকে তোমার হচ্ছে কি এভাবে লেখা যায়, যে তোমার হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস, তাহলে এই টু কাটা যায়, ঠিক আছে না। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে থাকলো। তো এটাকে আবার এভাবে লেখা যায়, যে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো চলে আসি, তাহলে এখানে একটা এক্স স্কোয়ার থাকে। তো যদি রুট রুট আর স্কোয়ার কাটা, তো এক্স একটা থাকলো, অতএব তোমার আর এর মান হবে তোমার এস, ঠিক আছে না। সুতরাং বলা যায় যে, দেখো সুতরাং, দেখো এখানে লিখতেছি যে সুতরাং সুতরাং লব্ধির মান, লব্ধির মান হবে তোমার এটা, দ্যাট ইজ অ্যান্সার। তো এই ম্যাথটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তো যেভাবে আমি প্রসেস অনুযায়ী তোমাদের করাই দিলাম, সুন্দরভাবে ওই প্রসেসে করলেই তোমাদের হয়ে যাবে। তারপর আমরা কি নেক্সট কোশ্চেন চলে আসি। নেক্সট কোশ্চেন তোমার কি দেওয়া আছে ভাইয়া, পরে দেখো তো। নেক্সট কোশ্চেন তোমার কি দেওয়া আছে দেখো, নেক্সট কোশ্চেন তোমার কি দেওয়া আছে, যে তোমার 60 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি বের করতে বলছে। ওই একই কোশ্চেন, একইবার তোমার ঢাকা বোর্ড, তারপর হচ্ছে কি কুমিল্লা বোর্ড, তারপর হচ্ছে কি সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ডে তোমার হচ্ছে কি এই কোশ্চেনটা চলে আসছিল। তো এই কোশ্চেনটা ওই আগের টাইপের মতোই। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কী করবো, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে করে নেবো, ঠিক আছে। তো চলো আমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে করে নিই। আমরা জানছিলাম কি, আমরা সলিউশন এখানে চলে আসি, যে সলিউশন। তো এখানে দেওয়া আছে, দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার হচ্ছে কি মানে তোমার মধ্যবর্তীয়, মধ্যবর্তীয় কোণের মান থিটা ইকুয়াল কত ডিগ্রি, 60 ডিগ্রি। তারপর এখানে দেওয়া আছে তোমার হচ্ছে কি মানে দুটি
একই মানের দুটি বলের মান পি কিউ বা কিউ কিউ বা পি পি হলে সামান্তরিকের ক্ষেত্রে লব্ধির মান আর হলে, ঠিক আছে, আমরা জানি আমরা আমরা জানি আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, ঠিক আছে না? যেখানে আমরা আলফার মান জেনেছিলাম কত, প্রশ্নে দেওয়া আছে 60°। তো এটা আমরা সুন্দরভাবে এখন বসাবো যে তোমার পি অবলিক কিউ সমান পি বসাতে পারো। তো এখানে যদি আমরা লব্ধি মান বের করতে চাই তো লব্ধির মানটা লব্ধির মতো রেখে দেবো। এখানে আমরা সুন্দরভাবে কি করব, পি এর মানটা সুন্দরভাবে বসাবা, কিউ এর মানটা এই পি এর মানটাই বসাবা, তারপর 2p, তারপর আবার পি, তারপর কস কত ডিগ্রি মান, 60° মান আমরা সুন্দরভাবে বসাবো, ঠিক আছে। তারপর চলে আসো নিচে, চলে আসো নিচে আমরা সুন্দরভাবে করি যে তোমার আর স্কোয়ার কয়টা পি, দুইটা পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার, তাহলে কস 60° মান কত, cos 60° মান আমরা পড়ে আসলাম না, cos 60° মান কত হতে পারে ভাইয়া পুরা, cos 60° মান আছে 1/2, তাহলে 1/2 হতে পারে। তো চলে আসো যে পি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি 2p স্কোয়ার প্লাস এই টু কাটা, তাহলে এখানে পি স্কোয়ার শুধুমাত্র থাকলো। তো নিচে চলে আসো, তো সুতরাং আর স্কোয়ার, তাহলে দুইটা পি আর একটা পি, তিনটা পি, তো 3p স্কোয়ার। তো আমরা শুধু লব্ধি মানটা বের করবো, রুট থাকা যাবে না, রুটটা ওদিকে গেলে মানে স্কোয়ারটা রুট, স্কোয়ারটা তোমার কি বাম থেকে ডানে গেলে রুট হয়, তো 3p স্কোয়ার থাকলো। তো এটাকে এভাবে লেখা যায় যে 3p এত একক। সুতরাং লব্ধির মান আর ইকুয়াল 3p একক, এটা হচ্ছে তোমার হচ্ছে কি অ্যান্সার, ঠিক আছে। তো সুন্দরভাবে কি করবা তোমরা, এটা নোট করে নিবা, প্রত্যেকটা ম্যাথেই নোট করে নিবা, ঠিক আছে। তো ওই আমরা তোমার থেকে একই টাইপের তোমার থেকে এই লব্ধি মানের একই টাইপের বারবার আমরা করতেছি সুন্দরভাবে। আমরা নেক্সট কোশ্চেনটা আমরা কি করব, সলভ করে নেব, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা আমরা এখন চলে যাই। নেক্সট কোশ্চেনটা তোমার কি কি বলা আছে দেখো তো ভাইয়া পুরা। নেক্সট কোশ্চেন বলছে যে যদি দুটি তোমার থেকে সমান বল পি এবং পি এর লব্ধি তৃতীয় সমান হয় তবে পি এর মান পি এর সমান হবে, তবে বল দুটি মধ্যবর্তীয় ও কোণ নির্ণয় করো। তাহলে তোমার বলছে বল দুটির মধ্যবর্তীয় তোমার কোণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো এখানে তোমার দুটি বলের মান দেওয়া আছে এবং অপরটি তৃতীয় মান তোমার কি লব্ধির মান দেওয়া আছে। তো এখানে জাস্ট খালি থিটার মানটা বের করতে হবে। তো আমার ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করো, আমরা ম্যাথটা সলিউশন করে নিই। চলো ম্যাথটা আমরা সলিউশন করবো। এখানে বলছে কোশ্চেনটা বুঝে যাও যে যদি দুটি সমান বল পি, একটা পির মান দেওয়া আছে এবং পি এর তৃতীয় সমান, তৃতীয় হলে তোমার কি তৃতীয়টা কি হয়, তৃতীয়টা তোমার কি একটা যদি আমি তোমার 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 কি একটা তোমার সামান্তরিক রাখি, সামান্তরিক তোমার কি মাঝ বরাবর তোমার লব্ধি নির্দেশ করে থাকে এবং আর একটা তোমার কি কিউ একটা লব্ধি নির্দেশ করে, পি একটা লব্ধি নির্দেশ করে এবং এটা আছে প্রথম দ্বিতীয় তৃতীয় যদি থাকে তাহলে অবশেষটা কি লব্ধি নির্দেশ করবে থাকে কোন লব্ধি নির্দেশ করবে। তো এখানে পি এর কে পি এর সমান হবে, তাহলে এই যে তোমার কি তোমার লব্ধিও হবে পি, প্রথম তোমার ক্ষেত্রে বলটাও পি হবে এবং দ্বিতীয় বলটা হবে পি হবে এবং সেখান থেকে তোমার কি থিটা মানটা বের করতে হবে। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করো, সুন্দরভাবে লিখি নাও। সলিউশনে আমরা চলে আসি, সলিউশন যেখানে কি দেওয়া আছে চলো দেখি। এখানে তোমার হচ্ছে কি এখানে এখানে প্রথম তোমার বলের মান পি, আবার দ্বিতীয় বলের মান ওই পি এবং লব্ধি মান
আর হলে যেখানে মধ্যবর্তীয় কোণের মান এটা ইকুয়াল পার্ট। তো আমরা জানি, দেখো সুন্দরভাবে আমরা সলিউশনটা করে নিই যে আমরা জানি সামান্তরিকের তলব্দি আর হলে আর ইকুয়াল কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা 2pq cos আলফা। যেখানে তোমার হচ্ছে কি এই আলফার মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো পি এর মানটা কি, ওই আর এর মানটা আমরা পি বসাবো, পি এর মানটা এই পি বসাবো, কিউ এর মানটা ওই পি বসাবো, কারণ এখানে বলছে তোমার হচ্ছে কি পি সমান কিউ সমান ওই পি এর মানটা আমরা নেব, ঠিক আছে না? তো এই পি সমান কিউ সমান আর লেখা যায়, তো এই শর্ত সাপেক্ষে আমরা বলে আমরা বসাতে পারি, ঠিক আছে? তো 2p cos এটাতে আমরা বের করব। তারপর এখানে পি চলে আসলাম, এখানে তোমার দুইটা পি চলে আসলো, এখানে তোমার 2p স্কয়ার, তারপর cos আলফা, তারপর চলে আসো যে 2p স্কয়ার মাইনাস পি স্কয়ার, আর এদিকে তোমার হচ্ছে কি কত থাকলো ভাইয়া পুরা, এদিকে তোমার থাকলো আমরা যদি এটাকে এদিকে যদি নিতে চাই পুরো পাটটাই আমরা এই তোমার তোমার ডান পক্ষ থেকে বাম পক্ষ নিলে তোমার চলে আসবে, তাই একদম আমরা সুন্দরভাবে লিখি, ঠিক আছে? তো চলো লিখি নিই যে প্রথমে তোমার কি 2p স্কয়ার, তারপর প্লাস 2p স্কয়ার cos আলফা। তো এটা তোমার এই সাইডে আছে, আমরা একদম এদিকে নিয়ে আসলে মাইনাস হয় আর এদিকে 0 আসে, তো মাইনাস এখান থেকে তাহলে কি দুইটা পি থেকে একটা পি বাদ দিলে একটা পি এ থাকে, পি স্কয়ার প্লাস 2p স্কয়ার, এ থেকে cos আলফা চলে আসলো সমান 0। তারপর কি লেখা যায় চলো দেখি, এখান থেকে কি লিখতে পারবো, সরি দিকে তো লেখা আছে, তো এটা এভাবে লিখতে পারি। তারপর আমরা তোমার সাথে কোথায় যাব, তারপর আমরা ওদিকে যাই, ওয়েট, কারেন্ট চলে গেছে, ঠিক আছে? তো আমি সুন্দরভাবে আমি আইপিএসটা অন করি, দাঁড়ো আইপিএসটা আমরা অন করি, তারপর আমি ক্লাসে চলে আসতেছি, ওয়েট ওয়েট ওয়েট। তো দুঃখিত ভাইয়া পুরা, একটা ইমার্জেন্সি কাজের জন্য আমার যাওয়া লাগছিল, তো আমরা চলে আসি, আমরা টপিকের মধ্যে চলে আসি। তো এখানে কি বলছে, এখানে কিছু বলবো না, এটা সহজ একদম, তোমার কাছে ইজি আছে, তো আমরা করে নিই চলো। আমরা ভাইয়ের সঙ্গে অল্প একটু করে নিই। হায়ার ম্যাথে তোমার থেকে বেশি তোমার ধৈর্য লাগে এবং ম্যাথ করতে হয়, যেহেতু অনলাইন ক্লাস, সেহেতু তোমার কি প্রতিটা ম্যাথে তোমার ধৈর্য সহকারে করতে হবে, ঠিক আছে? তো আশা করি ধৈর্য রেখে চলবা, ঠিক আছে না? এখানে পি স্কয়ার চলে আসলো, তাহলে আমরা এদিকে চলে আসি, এটা এদিকে প্লাস, এদিকে প্লাস আছে, ওদিকে চলে আসলে মাইনাস আসবে, তো 2p স্কয়ার কস তোমার আলফার চলে আসবে এদিকে মাইনাস পি স্কয়ার চলে আসলো, তারপর এদিকে নাও তোমার 2p স্কয়ার
আচ্ছা যেহেতু লিখছি সেহেতু আরেকবার রিপিট করি, মাইনাস পি স্কোয়ার। তারপর এদিকে চলে আসো, এদিকে সুন্দরভাবে লেখা যাবে, অন্য কালি নেই, যদি তোমার বুঝতে সোজা হবে। তারপর এটা আমি শুধুমাত্র কস রাখলাম। তারপর এদিকে মাইনাস পি স্কোয়ার থাকলো, এদিকে তোমার গুণ অবস্থায় আছে, এদিকে ভাগ আসবে, তাহলে 2p স্কোয়ার। তাহলে এই পি কাটা, তাহলে কস আলফা থাকলো, আর মাইনাস কি থাকলো, হাফ থাকলো। তাহলে এখান থেকে কস আলফা মাইনাস হাফের মান আছে আমরা জানছি কস 120 ডিগ্রি মান হচ্ছে তোমার কত ডিগ্রি, তোমার মাইনাস হাফের মান। তাহলে এই কস কাটা, তাহলে আলফা ইকুয়াল থাকলো 100 ডিগ্রি। তো অতএব আলফার মান হচ্ছে কত ডিগ্রি, 120 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। তো এখান থেকে লাস্ট মোমেন্টে এতটুকু লিখবা যে তোমার হচ্ছে কি, অতএব নির্ণয়ে তোমার হচ্ছে কি মধ্যবর্তীয় কোণের মান, থিটা তো না, আলফা ইকুয়াল তোমার 120 ডিগ্রি। এটা দ্যাট ইজ অ্যান্সার। তো এইভাবে কনসেপ্টটা তোমার হচ্ছে কি সুন্দরভাবে এরকম করে টাইপ ওয়াইজ ধরে তোমার কোশ্চেনটা সলিউশন করলে হয়ে যাবে। তো এটা আমরা কি মধ্যবর্তী কোণের মান কত পাইলাম, আমরা 120 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা তোমার এই টাইপটা তোমার হচ্ছে কি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর আমরা সুন্দরভাবে তোমার কি নেক্সট আমরা কোশ্চেন আমরা সলিউশনে চলে যাই। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন আমরা কি করব, রান করব। তো নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে চলো দেখি। নেক্সট কোশ্চেন তোমার দেওয়া আছে তোমার এই অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমার অনেক অনেক বোর্ড কোশ্চেন চলে আসছে। এখানে বলছে 8 নিউটন এবং 5 নিউটন মানের দুটি বল এত কোণে ক্রিয়ারত। তাহলে এখানে পি মানের মান দেওয়া আছে, দেখো চলে আসা যে তোমার এখানে পি মানের মান দেওয়া আছে, এটা পি এর মান দেওয়া আছে, এটা কিউ এর মান দেওয়া আছে, আবার এখানে কি থিটার মান দেওয়া আছে। লব্ধি দরে বলের মান নির্দেশ করতে হবে। এটা তোমার হচ্ছে কি কোথায় কোথায় আসছিল, এটা তোমার হচ্ছে কি যশোর বোর্ডে আসছিল 2021 সালে এবং চট্টগ্রাম বোর্ডে আসছিল 2017 সালে। তো এটা তুমি অনায়াসে করতে পারবা। তো আমরা সুন্দরভাবে কি করবো, ভাইয়ের সঙ্গে আমরা সুন্দরভাবে আমরা সলিউশনটা করে নিই। চলো, যে সলিউশন যে তোমার দেওয়া আছে প্রথম বলের মান পি কত ডিগ্রি, ভাইয়া পরে দেখি, 8 ডিগ্রি এবং 5 ডিগ্রি, তাহলে 8 ডিগ্রি তো হবে না নিউটন। এবং দ্বিতীয় বলের মান ইকুয়াল 5 নিউটন। এবং মধ্যবর্তী কোণটা এখানে কত দেওয়া আছে, মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। এবং মধ্যবর্তীয় কোণের মান কত ডিগ্রি আপু, ভাইপুরা, এটা ইকুয়াল 60 ডিগ্রি। কিসের মান নির্ণয় করতে বলছে, লব্ধি মান নির্ণয় করতে বলছে। তো আমরা জানি লব্ধি সমান আর ইকুয়াল তোমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ক্রস আলফা। তাহলে বা আর ইকুয়াল, তাহলে আমরা পি এর মান কত পাইলাম জানো, পি এর মান পাইছি 8 নিউটন, কিউ এর মান পাইছি 5 নিউটন, বসাই দেব। তারপর 2 8 5 5 এর মান কত ডিগ্রি, 60 ডিগ্রি, বসাই দিলে সুন্দরভাবে লব্ধি মানটা আমরা পেয়ে যাব। যে 8 এখানে দেওয়া আছে, তাহলে 8 64 64, 5 5 25 25 প্লাস, তাহলে 5 8 40 40 দুগুণা 80 কস তোমার হচ্ছে কি তোমার সাইডের মান হচ্ছে 1/2। তাহলে এখানে তোমার 40 দুগুণা 80, তাহলে এখানে 40 আসে। তারপর আমরা যোগ বিয়োগ করলে, গুণ ভাগ করলে চলে আসবে যে আর ইকুয়াল তোমার হচ্ছে কি এখানে 64 প্লাস তোমার হচ্ছে কি 25 প্লাস 40। তাহলে এখানে কত আসে দেখো তো, আর ইকুয়াল তোমার ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চাপে কত আসে, ধরো আমি ক্যালকুলেটর একটু সহায়তা নিলাম, যে 64 প্লাস 25 প্লাস 40, তাহলে এখানে আসে তোমার হচ্ছে কি 129 আসে, 129 চলে আসে। আর এর মান পাওয়া যাবে √130। এটা হচ্ছে কি আনসার। তো এই টাইপটা হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ। তোমার অনায়াসে তোমার এগুলা তোমার হচ্ছে কি ভেক্টর অধ্যায় ফিজিক্সের ক্ষেত্রে এগুলা সুন্দরভাবে তোমরা কভার করে নিবা। এখানেও তোমার কভার হচ্ছে ফিজিক্সের ফার্স্ট পেপারের ক্ষেত্রে এগুলা ম্যাথ প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট।
ঠিক আছে না, এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এখান থেকে কভার হয়ে গেলে তোমার ম্যাথটা চলে আসবে। ঠিক আছে না, তুমি পারো না পারো পুরো লেভেলে পড়ার সমস্যা নাই, জাস্ট ক্লাসটা করবা। ঠিক আছে, ক্লাসটা করলে রিভিশন হয়ে যাবে, আর যারা না পারো তাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা কি নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। নেক্সট কোশ্চেন তোমার কি আছে? নেক্সট কোশ্চেনটাও ওই একবার তোমার কি ডুয়েট ভর্তি পরীক্ষা চলে আসছিল, তো অবশ্যই করতে হবে। কি বলছে এখানে দেখো তো, এখানে বলছে 8 নিউটন এবং 3 নিউটন দুইটি কোনো স্থির বস্তুর একটি বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে লব্ধির মান নির্ণয় করতে হবে। এটা ডুয়েটে 2015 থেকে 16 আসছিল। তো এটা ইম্পর্টেন্ট টপিক। তো আমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কি করবো, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সলিউশন করে নেবো। এখানে কিসের মান দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে, কি এর মান দেওয়া আছে এবং থিটার মান দেওয়া আছে। তাহলে আর এর মানটা নির্ণয় করতে হবে। তো চলো আমরা আগে সলিউশনে চলে যাই। যে সলিউশনে চলে আসি, সলিউশন যে তোমার প্রথম বস্তুর বলের মান পি ইকুয়াল 8 নিউটন। দ্বিতীয় বস্তুর বলের মান ইকুয়াল হচ্ছে 3 নিউটন এবং মধ্যবর্তীয় কোণের মান থিটা ইকুয়াল, থিটা ধরতে পারো, আলফা ধরতে পারো। তো আমরা যেখানে যে আমরা সূত্রে যেহেতু আমরা আলফা ধরবো, সেহেতু এটা এখানে আলফা ধরাটা বেটার হবে। ঠিক আছে, তো এই যে তোমার আলফা ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন সুন্দরভাবে আমরা সূত্র অ্যাপ্লাই করে আমরা করতে পারবো। যে আমরা জানি লব্ধি সমান আর ইকুয়াল কি লেখা যায়? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, যেখানে পি স্কয়ার মান কত পাইছি? 8 পাইছি, 8 বসাই দিবা। কিউ স্কয়ার মান কত পাইছি? 3 বসাই দিছি, 3 বসাই দিবা। তারপর 2 8 3 কস মান কত? 60 ডিগ্রি। সুন্দরভাবে বসাই দিলে হয়ে যাবে। তারপর আমরা নিচে চলে আসি। নিচে কি আছে? আর ইকুয়াল দেওয়া আছে তোমার হচ্ছে কি আটাটা কত হয় ভাইয়া? পরে দেখো তো, আটাটা 64 আসে। তো রুট ওভারটা মাস দিতে হবে। আটাটা 64, 3 3 9। তো এখানে বলছে কি তোমার আট, তোমার বলছে 3 2 6। হ্যাঁ, তারপর 3 2 6 5 6 30, 30 চলে আসে। তো এখানে তোমার 8 2 আর তোমার 3 গুণ করে তোমার 48 চলে আসে। তো 48 কস 60 ডিগ্রি। তো তারপর আমরা আর ইকুয়াল এখানে 64 লিখবো, এখানে 9 লিখবো, এখানে তো 4 4 থাকবে, 48 থাকবে এবং সেখানে cos 60 ডিগ্রি মান কত? 1/2। এখানে ক্যালকুলেশন করে এটা চলে আসে যে তোমার 64 9 তারপর এখানে তোমার দেখো 48, তো 24 চলে আসে 24। যদি আমি এখানে যোগ দিই তাহলে এটা চলে আসবে 97 চলে আসবে। তো অতএব আর এর মান হবে এটা। সুতরাং নির্ণয়ে লব্ধির মান √97 একক। এটা হচ্ছে দিস অ্যান্সার। তো অনেক ইম্পর্টেন্ট একটা কি টপিক। ঠিক আছে না, এতটুকু আমরা কভার করলে হয়ে যাবে। তো আমরা এই যে তোমার এই কোশ্চেনগুলো তোমার সুন্দরভাবে তোমার বাসায় কাজ, এগুলা কোশ্চেনগুলো ওভারঅল তোমার কি ইম্পর্টেন্ট। তো এগুলা সুন্দরভাবে বাসায় কাজ নাও। ঠিক আছে, তো এগুলো আমি সুন্দরভাবে তোমাদের গ্রুপে আমি দিয়ে দেবো এবং এখান থেকে তুমি নিতে পারো। ঠিক আছে, তো এই যে তোমার এই পার্টগুলো সুন্দরভাবে বাসা কাজ করে নিবা। এগুলো ইম্পর্টেন্ট, করতে পারবা, এখন করতে পারবা। ভাইয়া শিখিয়ে দিল, সুন্দরভাবে করতে পারো যে 8 নিউটন এবং 6 নিউটন মানে দুটি বল পরস্পর এত ডিগ্রি কোণ করলে তাদের লব্ধি নির্ণয় করতে বলছে। তাহলে অবশ্যই নির্ণয় করতে পারবা। এটা ঢাকা বোর্ড 2019 সালে চলেছিল। তারপর তারপর এটাও ইম্পর্টেন্ট, এটা করতে পারবা যে 100 নিউটন এবং 70 নিউটন মানের দুইটি লব্ধি কোনো বিন্দুতে ক্রিয়া করে, এদের মধ্যবর্তী কোণ তুমি নির্ণয় করতে পারবা এবং সেখানে 62 ডিগ্রি বলের মান দুটি লব্ধির মানে নির্ণয় করতে পারবা। এটা তোমার থেকে ঢাকা বোর্ড এবং তোমার থেকে দিনাজপুর বোর্ডে চলে আসছিল। তো এগুলো অনেক ইম্পর্টেন্ট। যদি না পারো এগুলো তোমার সুন্দরভাবে কি করবা, SW করে ভাইয়াকে দেখাবা। ঠিক আছে, তো করতে পারবা। আমি টাইপ এখন তোমাদের বুঝাই দিছি, এখন এই টাইপ বেস অনুযায়ী তুমি করতে পারবা, সমস্যা নেই। কারণ যদি যদি সমস্যা থাকে তাহলে আমি আবার করে দেবো, সমস্যা নেই। তারপর এখানে নেক্সট তোমার কি নেক্সট কি বলছে যে কোনো বিন্দুতে কেরত পি এবং 1/p
মানে দুটি লব্ধি বলের মান পি বলের এত গুণ হলে বলদ্বয়ের অন্তর্গত কোণ এবং লব্ধির দিক নির্ণয় করো। এটা রাজশাহী বোর্ডে চলে আসলো। তো এটাও ইম্পর্টেন্ট, এটাও বাসা কাজ থাকলো, এটাও বাসা কাজ কি করবা সুন্দরভাবে কভার করে নিবা। না যদি না পারো, সমস্যা যদি থাকে, তাহলে ভাইয়া অলওয়েজ তোমাদের সাথে আসে, সুন্দরভাবে ভাইয়া প্রবলেম সলভ করে দিবে। ঠিক আছে, আগে প্রবলেমটা তুমি ফেস করো। ঠিক আছে না, এগুলো বাসার কাজ। তারপর 10 নম্বরটা, এটাও বাসার কাজ, 10 নম্বরটা ইম্পর্টেন্ট। এখানে কি টেক্সটাইলে তোমার চলে আসলে কোনো বিন্দুতে কেরত পি এবং 2p তোমার হচ্ছে বলদ্বয়ের লব্ধি, আর যদি পি এর ক্রিয়া রেখার উপর লম্ব হয় তবে বলদ্বয়ের লব্ধি কোণ কত তা নির্ণয় করতে বলছে। কুমিল্লা বোর্ডে তোমার হচ্ছে কি 2021 সালে আসছিল এবং ভর্তি পরীক্ষা টেক্সটাইলে চলে আসছিল। তো এটাও ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে এটা বাসার কাজ করবা। যদি না পারো তাহলে ভাইয়া প্রবলেম সলিউশন করে দিবে, প্রবলেম সলিউশন করে দেবে, সমস্যা নেই। আগে নিজে চেষ্টা করো। ঠিক আছে না, তারপর এখানে কি নিচে নিচে তোমার আরেকটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটাও বাসায় করবা। দুটি বলের অন্তর্বর্তী কোণ π/3 থেকে 2π/3 ঘোরালে অর্ধেক হয় এবং একটি বলের মান একক হলে অপরটি মান কত, রুয়েটে তোমার চলে আসছিল। তো এটাও ইম্পর্টেন্ট টপিক। এটা মেবি তোমাদের প্রবলেম থাকবে, তো প্রবলেম ক্লাসে তোমাকে কি সলিউশন করে দেবো। আপাতত তোমার বাসা কাজ থাকলো। তো এই পার্টটা থেকে আমরা ওভারঅল কি এতটুকু আমরা শেষ করে দিলাম। ঠিক আছে, তো এইটা একটা প্রথমটা একটা আমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার। তো প্রথমটা একটা আমরা এতটুকু সম্পর্কে আলোচনা করলাম যে আর ইকুয়াল তোমার কি এই সূত্র সম্পর্কে আমরা শেষ করে দিলাম যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস তোমার কি 2p/q cos আলফা, এই সূত্রটা আমরা জানলাম, যেটা তোমার থেকে অনেক ইম্পর্টেন্ট। এবং দিক সম্পর্কে জানলাম যে থিটা ইকুয়াল তোমার ট্যান ইনভার্স কিউ সাইন আলফা এবং p+q cos আলফা। তো এই দুটা আমাদের সূত্র আমাদের একদম পুরা কি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। তো তোমাদের ভাষা কাছে এতটুকু থাকবে যে বইয়ে তোমার এই ট্যাব অনুযায়ী যতগুলো তোমার মেইন তুমি রূপন্তী, ঠিক আছে না, রূপন্তী না হয় কেতাব, না হয় অসীম কুমার, না হয় অক্ষরপত্র, যা বই থাক না কেন ভাই, তুমি সুন্দরভাবে এই দুইটা ট্যাব তুমি সুন্দরভাবে বাসায় করবা এবং আমাকে সুন্দরভাবে দেখাবা। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকলো। হ্যাঁ, ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো অতি শীঘ্রই তোমাদের হাবিব ভাইয়া নতুন একটা তোমার কি টপিক নিয়ে, এই অধ্যায়ে নতুন একটা টপিক নিয়ে তাড়াতাড়ি চলে আসতেছে। তোমার টেনশন নিও না, জাস্ট ক্লাসটা করো। ঠিক আছে, আর টপিকটা সুন্দরভাবে কভার করো, আর বাসার কাজ যতটুকু দিচ্ছি ততটুকু তোমরা কি করবা সুন্দরভাবে কভার করবা। এতটুকুই থাকলো। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।